বলছি টাকাটা তোর দাদা তোর থেকে এনে দিত, তোকে সন্তুর থেকে টাকা কে এনে দিত? দাদা এনে দিত। হ্যাঁ, দাদা এনে দিত। দাদা এনে দেওয়ার পর ওই টাকায় তুই মাল তুলতিস। মাল তোলার পর তুই তোর দাদাকে কিছু ওকে বাড়তি দিতিস। দাদাকে কিছু দিতাম না, মানে সন্টুদাকে বললাম এত টাকা দাও, এত টাকা লাভ হবে। হ্যাঁ, তো যা লাভ হতো এনে দাদার হাতে দিয়ে দিতাম, ওই দাদাই কাগজে লিখতো। লিখে এবার সন্টুকে ও নিত কি নিত না আমার বলে তো নিই না আমি টাকা। হ্যাঁ, এই সন্টুটাকে দিয়ে দিবি, তুই যা খুশি হয় দিয়ে দিবি। আমি হয়তো 2-3 হাজার টাকা দাদাকে দিতাম। ওটা তো সন্তুদা তোকে ব্যবসা করতে টাকা দিয়েছে বলে সেই ভালোবাসার জন্য ওকে কিছু মিষ্টি ফিষ্টি খেতে দিতিস, তাই কি না? কাকে? সন্তুকে যে টাকাটা তুই এক্সট্রা দিতিস ওর টাকার বিনিময়ে, সন্তু তোকে ব্যবসা করতে দিয়েছে বলে টাকা, তাই জন্য তো দিতিস। হ্যাঁ, লাভ হতো ওই টাকা। লাভে ওকে তো সেইটাই বলেছিস যে আমরা এই ব্যবসা করবো, তুমি টাকা দাও, যেটা লাভ হবে তোমাকে তার দিয়ে কিছু আমরা দেবো। হ্যাঁ, ও সন্টুদা নিত, আমি নিতাম। তুই নিতিস, সন্তুদা নিত। আর টাকাটা তো ও তো দাদাকেই দিয়েছে, হ্যাঁ, তোকে তো ডাইরেক্ট দেয়নি, তোর দাদাকেই দিয়েছে। দাদার হাত দিয়ে নিতাম। দাদার হাত দিয়ে নিতিস। এবার তোর দাদা কত টাকা নিয়েছে তোর থেকে? দাদা নেয়নি আমার থেকে, আমার কাছে 2-3 হাজার টাকা নিত। হ্যাঁ, আমি দাদাকে বলতাম, কোনো সময় 30,000 লাভ হতো দিয়ে দিতাম, কোনো সময় 40,000 লাভ হতো দিয়ে দিতাম। মানে যা লাভ হতো টাকাটা দাদাকে দিতিস। আমার সামনে দিয়েছে, একবার আমার সামনে দিয়েছে, খাতায় লিখতো, দাদার কাছে ডায়েরি আছে, ওখানে লেখা আছে সব। হ্যাঁ, আর টাকার সময় দিয়ে আমি বেরিয়ে যেতাম, বললাম তুই দিয়ে দিবি, বা ওখানে দিয়ে দিতাম, দিয়ে আমি। মানে এই যে 22 লক্ষ টাকাটা ও তোকে দিয়েছে, সেটা তোর দাদার হাত দিয়েই দিয়েছে তো। হ্যাঁ, এবার ওই 22 লক্ষ টাকাটা তুই অত কাপড় তুলিস নি, হ্যাঁ তুলে দিলাম ফুসফুস। তাহলে 22 লক্ষ টাকা যে কাপড় তুলেছিস, 22 লক্ষ টাকা তো তোর পুঁজি থাকা দরকার। হয়তো 2 লাখ খরচা হয়ে যেতে পারে, 20 লক্ষ টাকা পুঁজি থাকা দরকার তো। না, থাকা দরকার, ইয়ে স্বর্ণ। হ্যাঁ, টাকা তোর তো ব্যবসা করলে মানুষের লাভ হয় না লস হয়। লাভ। হয়তো একবার লস হতে পারে, একবার লস হতেই পারে। তাহলে আমি মনে করি 20 লাখ টাকা পুঁজি থাকা দরকার তো। হ্যাঁ, তাহলে সেই টাকাটা গেল কোথায়? ওই তো বিক্রি করে ওই যে সন্টুটার কাছে টাকা নিতাম, টাইম হয়ে যেত, কোনো সময় মাল বিক্রি না হলে মাল বিক্রি করে। তো মালটা থাকতো তো, হ্যাঁ, ওই মালটা সেই মালটা তো বিক্রি করে ওকে দিতিস, তাহলে তোর মালটার পুঁজিটাও তো থাকতো আর ওকে কিছু দিতিস। না, ওই এক এক সময় বিক্রি হয় না হলে ওই মাল বিক্রি করে আরে বাবা, সেটা দিতিস তো। দাদার কাছে পুরো খাতায় হিসাব আছে, ওই বলতে কত দিয়েছি। মালের পুঁজিটা তো থাকবে। ও তো তোকে ব্যবসা করার জন্য পয়সা দিয়েছে ভালোবাসার খাতিরে, তোর দাদাকে চেনে, দাদাকে দিয়েছে। ও তো পয়সা তো দাদাকে দিয়েছে, হ্যাঁ, তার থেকে তুই নিয়েছিস। তাহলে তোরা দু ভাই মিলে যে এই কাটবাজিটা করলি ওর সাথে, আগামী দিন যদি ওর ঘরের লোকের কিছু হয় তাহলে রেসপন্সিবিলিটি কে নেবে? তুই আর তোর দাদাকে নিতে হবে। হ্যাঁ। হ্যাঁ,